হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। বন্ধুরা, এই ভিডিওটা এই ব্লগটা কিন্তু হচ্ছে রবিবারের ব্লগ, যেটা কিন্তু আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করছি। তো রবিবার দিন সকাল থেকেই কিন্তু বাড়িতে ইলেকট্রিক্সের কাজ হয়েছে। তার মধ্যে ডাইনিংয়ে একটা ফ্যান ইনস্টল করার ছিল, সেটা তার সাথে হচ্ছে রান্নাঘরে আমার যে লাইটটা ছিল সেটাও ইনস্টল করার ছিল। তো এই সমস্ত কাজবাজ তো সকাল থেকে বাড়িতে প্রচণ্ড হুটোপুটি ছিল। তার সাথে হচ্ছে গিয়ে আমাদের যে ইনভার্টার রয়েছে সেইখানে হচ্ছে গিয়ে জল দেওয়া। তো এই সমস্ত কাজবাজ সকাল থেকে কিন্তু এগুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তার কারণ ছুটির দিন ছাড়া কিন্তু এই সমস্ত কাজবাজগুলো হয় না। তো ছুটির দিন দেখেই কিন্তু এই কাজগুলো করলে ভালো হয়। তার জন্য রবিবারটাই একেবারে বেছে নিয়েছি এই কাজগুলো করার জন্য। আর এই কাকু তো আমার বাড়ির ইলেকট্রিক্সের সমস্ত কাজ করে, তোমাদের ব্লগে আগে অলরেডি দেখিয়েছি। আর মাম্মামের কথাগুলো তোমরা শোনো। কেন ভয় পাচ্ছিস? আরে এটা ইঞ্জেকশন না, এটা হচ্ছে এই যে কি যেন বলে, প্লাস মনে হয়। তুই কী ভাবছিস? মাম্মাম ভাবছে এটা হচ্ছে ইঞ্জেকশন। এটা আমাদের বাড়িতেও আছে, বুঝলি? এটা ফুটায় না। দেখি আমার হাতে ফুটিয়ে এখানে ফোটা। ওরে বাবারে মাম্মাম, দেখো এটাকেও ইঞ্জেকশন ভাবছে। যেরকম তুই সেরকম তোর ভাবনা। আর এই যে এদিকে আমাদের ইঞ্জেকশন আমিও বলছি ইনভার্টারে, সব ভুলভাল হয়ে যাচ্ছে। ইনভার্টারে জল শেষ, জল ভরছে। ইনভার্টারের জলটা সুমনই দিতে পারে, কিন্তু আমাদের এটার এই যে সিস্টেমটা একটু অন্যরকম। এই সামনেটা খুলে করতে লাগে, ওই জন্য ওই কাকু এসছে, কাকুকে দিয়ে করিয়ে নিচ্ছি। টিউবলাইটের ওপর দাঁড়াস না, ফেটে যাবে। পুরো এই কয়েক মিনিটের মধ্যে আমার এই ঘর দুয়ারের অবস্থা আর এখানে এই যে ব্যাগ বেরিয়েছে, ঘুরতে যাব, তার জন্য ব্যাগ ট্যাগ সব ধুয়ে পরিষ্কার করব। বোতল পরিষ্কার করেছি, সব একদম যাচ্ছে তো অবস্থা। আজকে সকালবেলায় চাটা খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো একটু বেলা করে চাটা করেছিলাম। আর মাম্মামকে আর সুমনকে হচ্ছে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু আজকে দই দিয়ে, চিড়ে দিয়ে, ড্রাই ফ্রুট এগুলো দিয়ে খেয়েছি, টক দই দিয়ে চিড়ে। তো এটা আমার বেশ একটা পছন্দেরই খাবার বলতে পারো। সকাল মাম্মামকে দিয়ে দিয়েছি সকালের টিফিন, ম্যাগি করে দিয়েছি একটু আলু দিয়ে। দেখি মাম্মাম, দেখি তোর মুখটা, দেখো মনোযোগ সহকারে। পছন্দের খাবার হলে আর ঝাল লেগেছে, দেখেছো? ঝাল লেগেছে, লঙ্কাই তো দিনি রে। কোথায় লঙ্কা, কোথায়? শুধু আলু পেঁয়াজ আর ম্যাগি রয়েছে। নে খা, তাড়াতাড়ি করে খেয়ে নে। পাপার জন্য লঙ্কা দেওয়া আছে, তোরটা লঙ্কা ছাড়া, আর তোর বাবারটা হচ্ছে লঙ্কা দেওয়া। নে খা। এই হচ্ছে আমার সানডে স্পেশাল মেনু। তো বিরিয়ানি তো হয়েই গেছে, আর এই যে এখানে হচ্ছে চিকেন কষা, সেটা হচ্ছে ফুটছে একদম। একটু আলু দিয়েছি আজকে, চিকেন কষা, আর তার সাথে হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এই পাশে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। আমার বেশ ভালো লাগে এই রান্নাঘরে বৃষ্টি দেখতে দেখতে রান্না করা, এই ব্যাপারটা। তো এই হচ্ছে চিকেনটা, এটা হয়ে গেলে নামিয়ে দেব। এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানি। তো আজকে বিরিয়ানিটা একটু অন্যরকম হয়ে গেছে, বারবার করে কারেন্ট অফ হচ্ছে, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে, এই সব করতে গিয়ে একটু খারাপ হয়ে গেছে। বাট খেতে কিন্তু ভালো হয়েছে। চালগুলো একটু বেশি ভেঙে গেছে। তো এই হচ্ছে বিরিয়ানি, আর ওপাশে হচ্ছে চিকেন কষা। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। মাম্মাম দেখো রেডি হয়ে গেছে, আর এখন নাচ করছে। তো স্নান টান হয়ে গেছে। কোথায় যাবি এখন? পার্লারে যাব, চুল কাটিং করতে পার্লারে যাবি? কোন পার্লারে যাবি? অনেক বড় পার্লারে। আচ্ছা, আজকে একদম ন্যাড়ামন্টি করে দেবো, পুজো স্পেশাল হেয়ার কাট। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে হেয়ার কাট করে দেবো। এই যে মামাম রেডি হয়ে গেছে, আর আমি এখন চটজলদি করে আগে রেডি হবো। একদম কাছে আসবি না, চুপচাপ বস। আবার কারেন্টটাও চলে গেল এর মধ্যে। ঘরটা একটু ঠান্ডা হয়েছিল, এসি চালিয়ে দেখো দৌড়াদৌড়ি করছে, কি করবে বুঝতে পারছে না। চল, এই জুতোটা পরেই যাবি, এটাই ভালো আছে। এই যে রুষা এখন দিদুনমার বাড়ি যাচ্ছে, সুমন মামামকে দিতে যাচ্ছে। তো দিয়ে আসলে পরেই হচ্ছে আমরা বেরোবো। হাসি পাচ্ছে, দেখো খুব হাসি পাচ্ছে। চলো, টাটা টাটা, বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। হেঁটে হেঁটে যা,
বুড়ি হয়ে গেছিস তো এখনো কোলে, বল টাটা। টাটা, বাই বাই, টাটা। সুমন মাম্মামকে মাদের বাড়িতে দিয়ে আসলো, তারপর বাড়িতে আসার পর আমরা একটুখানি বেরিয়েছিলাম। তো আমাদের গাড়ির যে ইন্স্যুরেন্স হয় সেটা আর কি শেষ হয়ে যাবে 9 তারিখে, এখনও অনেক দিনই আর কি বাকি রয়েছে, কিন্তু যে কোনো দরকারি কাজ একটু আগে মিটিয়ে নিলে ভালো হয়, তার জন্য ওটা গিয়ে আজকে মানে কমপ্লিট করে আসলাম। তো যাই হোক, যেদিন ওটা শেষ হবে তার পরের দিন থেকেই নাকি অ্যাক্টিভ হবে সেরকম, আর নয়তো করাতাম না, নয়তো একদিন আগে যেতাম। যাই হোক, ওটা করিয়ে আসলাম আর বাড়িতে এসে আবারও রেডি হলাম। আজকে সকাল থেকে তোমাদের সামনে আর কি আসা হয়নি, তার কারণ একটার পর একটা সব থেকে মানে বাজে অবস্থা হয়েছে। এই সামান্য একটু ফ্যান লাইট লাগাতে এসে ওই কাকু তো কানেও শোনে না আর বলতেও পারে না, সারা বাড়িঘর একেবারে নোংরা করে দিয়ে গেছে। আর এই পরিষ্কার করতে গিয়ে, কেননা মামা মানে বেশিরভাগ সময় মাটিতে বসে, এটা ওটা খায়, এটা ওটা হাত দেয়। তো যাই হোক, এই সমস্ত করতে করতে আমার অবস্থা খুব খারাপ। আর এখন রেডি হয়ে নিয়েছি, একটু বেরাবো। তো তোমরা সাথে থাকো, কোথায় কি যাই না যাই সবটাই কিন্তু তোমাদের মাঝে ভাগ করে নেবো। তো চলো। মামামকে কিন্তু সরাসরি একেবারে মাদের বাড়ি থেকে নিয়ে দেখো চলে এসেছিলাম একটু বাজার কলকাতাতে। আর এখানে এতটাই আর কি ভিড় ছিল না, মানে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তো এটা একদম ওপরের দিকে যেখানে বাচ্চাদের জামাকাপড় পাওয়া যায়, এই জায়গাটা একটু তুলনামূলক ফাঁকা ছিল, তার জন্য এখানে আর কি ভিডিওটা করার সাহস পেয়েছি, মানে ফোন বার করতে পারছিলাম না। তার মধ্যে মাম্মাম তো হাত ছেড়ে এদিক ওদিক পালায়। তো মাম্মামকে দেখো আজকেও দুটো জামা কিনে দিলাম, সুমনের জন্য নিয়েছি, আমার জন্যও নিয়েছি। এরকম ড্রেস মাম্মাম কোনোদিনও পরেনি, তো সুমন বলছে সব রকম পরতে লাগে, কিনে দিই ভালো লাগবে, কোনো জন্মদিনে গেলে ঠেলে পরবে, পার্টি ওয়্যার টাইপের। তো এই যে হাতে চুমকি চুমকি দেওয়া, আমার এটা বেশি ভালো লাগছিলো। তো সুমন বলছে এটা অতটা ভালো লাগছে না, তো এইটা আর কি নিয়েছি, কিন্তু এটা একটু বড় সাইজের ছিল, এক সাইজ ছোটো আর কি নিয়েছি। এটা ট্রায়াল করিয়ে দেখলাম, আর আরেকটাও ট্রায়াল করিয়েছিলাম, বাট ওটা নিইনি, ওটার পরিবর্তে অন্য একটা নিয়েছি। আর আমারগুলোও কোনোরকমভাবে ট্রায়াল দিয়ে দেখে আর কি নিয়েছি, মানে এতটাই আর কি ভিড় ছিল তার জন্য। তো তারপর ওখান থেকে বেরিয়ে একটু কিছু খাবার দাবার কিনে নিয়ে সোজা আসলাম হচ্ছে গিয়ে বাড়িতে। আর এই ব্লগটা কিন্তু হচ্ছে গিয়ে সানডে। তো যাই হোক, আমার অনেকটাই আর কি দেরি হয়ে গেছে এডিটিং করার জন্য, তাই তোমরা আজকে পাচ্ছ। আজকে অনেক দিন পর রান্নাঘরে এত সুন্দর আর কি আলোয় টিউবলাইটটা লাগানো হয়ে যাওয়াতে একদম মানে খুব ক্লিয়ারলি আর কি ভিডিও করা যাচ্ছে। আর এই যে এই দোকান থেকে যে খাবার এনেছি, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, মানে এত বাজে দিয়ে দিয়েছে। মামামকে তো খাওয়ালামই না, এটা একটুখানি খেয়েছিলাম আমি, একদম বাজে নষ্ট টক, মানে জঘন্য। মানে আজকেই ফার্স্ট খুলেছে দোকানটা, আগে এখানে একটা অন্য কেকের দোকান ছিল, তো এখন আবার এটা আর কি দিয়েছে দেখলাম আজকে। এত বাজে মানে খাবার, সত্যি মানে মিয়মরে গেছিলাম মামামের জন্য স্যান্ডউইচ আনতে, পাইনি বলে এই বাধ্য হয়ে পাশের দোকানে দেখলাম নতুন প্রচুর ভিড় হচ্ছে, সবাই ঢুকছে, যার জন্য গেলাম। মানে মুখে দেওয়া যাচ্ছে না, এত জঘন্য খাবার দিয়ে দিয়েছে। তো এখন তো আর গিয়ে রিটার্ন করা সম্ভব না, রিটার্ন হয়তো নেবেও না, আর আমি এতটা দূর অব্দি যাবো না। সুমন বলছে ফেলে দাও, তো টমিদের দিয়ে দেবো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। স্যান্ডউইচের অবস্থা, চিকেন স্যান্ডউইচ, মানে চিকেন তো নেই, আর এত চিজ দেওয়া, চিজটা একদম মানে পুরো টক হয়ে গেছে, এত টক হয়ে গেছে না, মানে মুখে দেওয়া যাচ্ছে না, মানে এতটা খারাপ অবস্থা। এই যে মামামেরটা পুরো ফেলে দিয়েছি, আর এই যে এইটা একটু দেখানোর জন্য রাখলাম, আর ছবি অবশ্যই তুলে রাখবো, পরে কিন্তু ওদেরকেও দেখাবো যদি সম্ভব হয়। তো বেলা এই যে নিচে রান্না হয়েছিল, তো এখানে এই যে ইলিশ মাছ ভাজা সুমন আগে খেয়েছে, মানে আনা হয়েছিল, এক্সট্রা ছিল রাত্রেবেলায়। আজকে এখন আমাদের এগুলো দিয়ে ডিনার হয়ে যাবে। যে ডাল রয়েছে, আর এই যে এখানে ইলিশ মাছ রয়েছে, আর মাংস একটু আছে, ওটা ফ্রিজে রেখে দেবো। আর এই খাবারগুলো এখন আগে গরম করব, ইন্ডাকশান চালু করে রেখেছি। আর এই ইন্ডাকশানের অলরেডি এটা নিয়ে 3 নাম্বার চলছে, এই জায়গাটা ভেঙে গেছে, তো এটা ঠিক করাবো, আর নতুন কিনবো না, এটা ঠিক করাবো। পুরো রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করলাম, ওইদিকে এত জিনিসপত্র, প্রচুর জলের বোতল ভরে রাখি। একজন আমাকে লিখেছো যে এত জলের বোতল দিয়ে কী করি। প্রচুর জলের বোতল ভরে রাখি, তার কারণ হচ্ছে কি আমাদের বাড়িতে তো নিচে কোনো রকম ট্যাঙ্কি নেই, আমাদের সাবমার্শাল, যখন যখন পাম্প চালাই তখন তখনই আমরা খাওয়ার জলটা তুলতে পারি। আর বাকিটা ওপরের ছাদে যে ট্যাঙ্কি আছে সেখানে স্টোর হয়, যার জন্য খাওয়ার জল প্রচুর ভরে রাখি। কেননা অনেক সময় এরকম হয় যে পাম্প চালানো হয়, টাইম থাকে না, জল ভরতে পারি না। মোটামুটি অনেক জল ভরে রাখলে পরে 2 দিনও হয়ে যায়, অসুবিধা হয় না। আর মাম্মামের লাগে এটা ওটা সমস্ত ধুতে, এগুলো আমি কোনোটাই ট্যাঙ্কির জলে ধুই না, যার জন্য সব বোতলের জল ইউজ হয় বলে আমি প্রচুর বোতল ভরে রাখি। না হলেও আমার এখানে কম করে 60 থেকে 70টা বোতল মানে ভরা থাকে সবসময়। আর পুরো ঘেমে গেছি, এত গরম লাগছে না, মানে বলার মতো না। খাবারগুলো এখন গরম করছি। আর ইন্ডাকশান হচ্ছে বিয়েতে পেয়েছিলাম হচ্ছে 2খানা ইন্ডাকশান,
তার মধ্যে একটা অলরেডি বার করেছিলাম, যেটা এই সেম, মানে এটা হচ্ছে কি কোম্পানি যেন, প্রেস্টিজের ছিল। তো ওটা মাম্মাম যখন হয়েছিল প্রথম প্রথম জল টল ফোটাতাম, তো ওটারও এই সেম প্রবলেম, সুইচটা ভেঙে গেছিলো, যার জন্য এটা তখন আবার ঠিকঠাক করব তাড়াহুড়োর জন্য এটা একটা কিনে নিয়ে এসেছিলাম, নতুন কিনেছিলাম। আরেকটা ইন্ডাকশান রয়েছে, ওটা হচ্ছে গিয়ে স্টোর রুমে রয়েছে ওপরে। এই যে তোমাদের দেখাই, চলো কোন জায়গাটায়, এখন আমি ঘেমে চৌছি, এই যে এই ওপরটায় রয়েছে, এই যে এই ওপরটায়। তো এইখানে আমাদের এখনও কোনো রকম মই ঠই কেনা হয়নি, কিনবো। সবসময় ভাবি খালি কিনবো, কিন্তু কিনতে আর পারি না, হয়ে ওঠে না। তার জন্য মইটা কিনলে পরে ওখান থেকে ইন্ডাকশানটা নামাতে পারবো। ওখানে একটা ভালো, মানে বাজাজের ইন্ডাকশান রয়েছে, বিয়েতে পেয়েছিলাম, দেখেছিলাম একটুখানি খুলে, কিন্তু বার করা আর কি হয়নি, কারণ ওটার যে মানে সিস্টেমগুলো না একটুখানি খটোমটো, এটা খুব ইজি, তার জন্য ওটা আর বার করা হয়নি। তাছাড়া নিচেও আমাদের ইন্ডাকশান রয়েছে, নিচেটা তো নিচেই পড়ে রয়েছে, সেই মার হাত ভেঙে গেছিলো সেই সময় কেনা হয়েছিল, তো ওটা ইউজ হয় না, পড়েই রয়েছে। তো এটা একটু ঠিক করিয়ে নেবো, বেশি লাগবে না, ওই 450-500 টাকা মতো লাগবে বলেছে, যদি লোকাল দোকানে দিই। ঠিক করাবো, রিসেন্টলি ঠিক করাবো, সময় মানে করে উঠতে পারছি না, সময়টা হয়ে গেলে পরে ঠিকঠাক করাবো। আর এখানে খাবারটা গরম হয়ে গেলে পরে আগে মামামকে খাইয়ে দেবো। মামামকে আর মাছ দেবো না, রাত্রে করে একটু সিদ্ধ দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে মেখে খাওয়াবো, ব্যাস। তারপর আসছি, তোমাদের জামা কাপড় কী কেনাকাটি করেছি সেগুলো দেখাচ্ছি। আমার, সুমনের, মামামের সবারটাই আছে, তোমাদের সাথে শেয়ার করব। এগুলো যেগুলো শপিং করেছি তোমাদের পরে অবশ্যই খুলে দেখাবো। এখন আর সত্যি ভালোই লাগছে না। মামামের জন্য এই একটা ড্রেস, এই একটা ড্রেস, তো এগুলো তোমাদের পরে খুলে দেখাবো। আর এই যে সুমনের এই একটা, সুমনের এই যে আরও একটা, আর আমার হচ্ছে এই যে দুখানা কুর্তি, এখন আর খুলে দেখাচ্ছি না, পরে আস্তে ধীরে তোমাদের খুলে দেখাবো। মামামকে এই খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হলেও সুমন এখন মামামকে ঘুম পাড়াচ্ছে। আমি একটু তোমাদের সাথে কথা বলবো, ভিডিওটা শেষ করবো, তার জন্য আসলাম। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি। তো আজকে অ্যালার্জি হয়েছে, মানে বহু বছর বয়সে মামাম যখন হয়েছিল তখন অ্যালার্জিতে প্রচণ্ড ভুগছিলাম। আজকে প্রায় 3.5-4 বছরের কাছাকাছি হয়ে গেছে। এতদিন পর আমার অ্যালার্জি, বুঝতেই পারছি, মাথা চাকচাক হয়ে ফুলে গেছে, গা হাত পায়ে অল্প অল্প বেরিয়েছে। তো এখন ওষুধও ঘরে নেই, কেননা যেহেতু দীর্ঘদিনের একটা গ্যাপ, অ্যালার্জি হয় না। দেখা যাক কী করা যায়, বেশি বাড়াবাড়ি হলে জানি না কি হবে। রাত্রেবেলায় মেকআপ টেকআপ সব রিমুভ করলাম। আর জামা কাপড়গুলো তোমাদের পরে খুলে দেখাবো, একটা ব্লগে কী কী জামা কাপড় কেনাকাটি করেছি সেগুলোই দেখাবো। মাঝেও কিছু কেনাকাটি হয়েছে, প্লাস আগের দিনও ট্রেন্ডসের থেকে কিনেছিলাম, ওগুলোও তোমাদের দেখা হয়নি। আসলে মেন ব্যাপার যেটা হচ্ছে কি, পুজোর জামা কাপড় না এত আগে দেখাতে চাইছি না, ওই পুরনো পুরনো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো দেখাবো অবশ্যই দেখাবো। সো আজকের ব্লগটার বেশি বড় করছি না, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকের ভিডিওটায় যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। সো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।